আমি আজকে অনেক দিন পর ছোট আলুর দম করব। এখানে আছে ছোট ছোট লাল আলু আর কয়েকটা জলপাই আলু ছিল, এগুলো আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো। আমরা কিন্তু সাদা তেলটা ব্যবহার করি, আমরা সবসময় সাদা তেলই খাই, আমরা সর্ষের তেলটা খাই না। তারপরে তেল গরম হওয়ার পরে একটা তেজপাতা দিয়ে দিব, তারপরে জিরে দিয়ে দেবো। জিরেটা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো একটা টমেটো, একটা গোটা টমেটো কেটে, টমেটোর ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো একটু ভেজে নাড়াচাড়া করে ভেজে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর পাকা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, পাকা লঙ্কা বেটে দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তারপরে এটা একটু হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে আবার নাড়াচাড়া করব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেবো, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে এর মধ্যে একটু ওই মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কষালে কী হয়, জিনিসটা ভালো করে কষানো হয় মশলাটা। এটাতে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তারপরে ভাববো যে মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো মশলাটা আমি কষাচ্ছি, কিন্তু প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে সিদ্ধ করা আলুগুলো ওগুলো এর মধ্যে ছেড়ে দেব। ভালো করে কষিয়ে আলুগুলো, মানে মশলাটা কষালে তরকারির টেস্টটা জানোই, টেস্ট হয়, সবাই জানো রান্না কম বেশি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দেওয়ার পরে তারপর তার কোনো মশলা দেবো না, আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে একদম কষিয়ে নেব। যতটা পারা যায় কষানো, যত ভালো করে কষাবে তত তরকারির টেস্টটা হবে। আর এই আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর এসেছিল, আর খেতেও তো মানে দারুণ হয়েছিল, দারুণ। এই দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে প্রায়। একটু কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখো ভালো করে কষানো তো হয়েই গেল, এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। কষাচ্ছি, জল দেওয়ার কথা মনেই নেই। এই দেখো এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে টকবক করে ফুটবে, ফুটে 10 মিনিটের মতো ভালো করে জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নেওয়ার পরে তারপর যখন দেখবো আমার ঝোলটা শুকিয়ে এসছে, একটু ঘন হয়েছে, এটা মানে এত ঝোল ঝোল করবো না, একটু মানে মাখা মাখা টাইপের হবে। দেখো বেশি ঝোল দিইনি, কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে অলরেডি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি সানরাইসের যে শাহি গরম মশলা আছে ওটা অল্প একটু গুঁড়ো দিয়ে দেবো। আর এই গুঁড়োটা অল্প একটু দিলেই মানে সেন্টটা খুব সুন্দর হয়, তার জন্য এটা অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো একটু বাটার। তোমরা চাইলে কেউ ঘিও দিতে পারো, আমার ঘরে ঘি ছিল না তাই আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে কষিয়ে মানে ভালো করে নেড়ে চেড়ে বাটারটা গলে গেলে তরকারিটা আমার হয়ে গেছে আলুর দম। এটা কিন্তু শুকোলে আরও ঝোলটা টানবে, এর জন্য একটু ঝোল ঝোল রাখলাম, একদম শুকিয়ে ফেললাম না, একটু ঝোল ঝোল রাখলাম। দেখো হয়ে গেছে আমার তরকারিটা, আমি এখন এটাকে নামিয়ে দেবো। দেখো নামিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার